হচ্ছে খাসির পায়া হাফ, এটা হচ্ছে 220 টাকা। এটা হচ্ছে চিকেন স্যুপ। এই হচ্ছে মিষ্টি, একটু ভাঙি, এখন খেয়ে বলি কিরকম। এম পিস হচ্ছে 160 টাকা। এটা আমার কলিজা, আর এটা কলিজা। এই যে মাংস আর সহ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি ফরিদপুর। এটা হচ্ছে সুইট রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ। আজকে আমরা এখানে সকালের নাস্তা করব। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা ফরিদপুরের ভিতরে সবচেয়ে বিখ্যাত। এটার উপরে ফরিদপুরে আমার মনে হয় আর কোনো রেস্টুরেন্ট নাই, যতটুকু রিভিউ দেখে আসলাম। তো এই হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটা। তো তাদের খাবার আইটেমগুলো কি কি আছে সেগুলো আপনাদের একটু দেখাই। এই হচ্ছে তাদের খাবার আইটেমগুলা। এখানে তাদের বিভিন্ন খাবার আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফরিদপুর শহরে এর চেয়ে ভালো কোনো রেস্টুরেন্ট আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা এখন আছি ফরিদপুর সুইট অ্যান্ড রেস্তোরাঁয় সকালের নাস্তার জন্য। এ হচ্ছে রুমালি রুটি, এটা হচ্ছে পরোটা, হচ্ছে খাসির পায়া হাফ, এটা হচ্ছে 220 টাকা। এটা হচ্ছে চিকেন স্যুপ, সাথে লেবু আছে। এ হচ্ছে আমাদের সকালের নাস্তা। এখন এটা খেয়ে বলি যে খাবারটা কিরকম। স্যুপ হচ্ছে 200 টাকা, 2 পিস। আর রুমালি রুটি পরোটা 20 টাকা করে। তো এখানে আবার তুন্দ রুটি নাই। তো প্রথমে রুমালি রুটি দিয়ে খেয়ে দেখি স্যুপটা কিরকম, শুধু ঝোলটা। প্রথমেই রুমালি রুটি, বিসমিল্লাহ। ঝোলটা খুবই ভালো। চিকেন এটা এখন কিরকম দেখি। ঘন মিষ্টির একটু বেশি, একটু পরোটা নেই সাথে পরোটা, এটাও 20 টাকা প্রায়। হচ্ছে খাসির পায়া, খাসির পায়াটা একটু খেয়ে দেখি ঝোলটা। ভালো, একটা খাসির পায়া ছিলি। খাসির পায়া তো আমরে ওরকম কিছু নাই। পায়ের ঝোলটা একটু খাই। আজকে ফরিদপুর টুরে ভালো, মোটামুটি দুটো স্বাদ আছে। আসলে এখানে খেতে পারেন, আবার সকালের নাস্তার জন্য ভালো। তো আমরা চা খাওয়ার জন্য চলে আসছি, কারণ সকালের নাস্তা করছি, চা খাবো না সেটা তো হতে পারে না। তো ওই রেস্টুরেন্টে চা ছিল, সেটা মেশিনের চা এবং কফি দুটোই ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম খাঁটি গরুর দুধের চা খাওয়ার জন্য। তো আমরা চলে আসছি এই চায়ের দোকানটায়, দেখতে পাচ্ছেন। এটা ফরিদপুরের ভিতর বেস্ট একটা চায়ের দোকান আমার কাছে মনে হয়। তাদের চাটা আমি 2 বার খেয়েছি, খুবই খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন সকালবেলা এখন তারা জাল দিচ্ছে, এটা আরো ঘন হয়ে যাবে, তখন এটা খেতে আরো বেশি স্বাদ বেড়ে যায় আর কি। তো এই হচ্ছে হোটেলের ভিতরটা, খুবই গ্রামীণ পরিবেশের হোটেল। আমরা সকালের নাস্তা খেয়ে চা খাওয়ার জন্য চলে আসছি মুন্সিবাজার। এই চাটা খাওয়ার জন্য আসছি। এই হচ্ছে বাহিরের ভিউ। তো যে চাটা নিয়ে নিলাম, এখন চাটা খেয়ে বলবো যে আসলে কিরকম স্বাদ। ভালো, তবে দুধটা এখন মাত্র দিল তো, আর একটু বেশি জাল হলে চাটা আরো ভালো হবে, তবে ভালো।
আপনারা যদি একটু পরে আসেন, বিকাল দিকে আসেন, মালাই চাও খেতে পারবেন। তো চাটা শেষ করে আমরা আবার নেক্সট আমাদের আরেকটা গন্তব্যে চলে যাই। খোকা মিয়ার মিষ্টি, এটা হচ্ছে কমলাপুর তেঁতুলতলা 1950 সালের মিষ্টির দোকান। এটাই হচ্ছে তেঁতুলতলার সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান। তো এই হচ্ছে মিষ্টির দোকান। ভাই মিষ্টি আছে? গরম? গরম হইব? এটা হচ্ছে সাদা মিষ্টি, এটা হচ্ছে লালটা। এটার ভিতর কি ভাই? এটা খালি মিষ্টি কেমন? এই 2 পদই আছে? তাহলে খাই, মিষ্টি খাই দেখি কিরকম। এই যেখানে তাদের রান্না বান্না হয়, খড়ির চুলা, কাঠ, পাশেই হচ্ছে একটা পুকুর। তো মিষ্টি খাই, খেয়ে বলি কিরকম। একটা লাল ব্যান্ডু মিষ্টির কেজি কত ভাই? 12 টাকা পিস। 12 টাকা পিস। আর লালটা সেম দাম না? কেজি হয় না, পিস সিস্টেম না? তো এই হচ্ছে খোকা মিয়া না? খোকা মিয়া না ভাই? খোকা মিয়ার মিষ্টি। আমার এই করেন 16টা মিষ্টি দেন। আর নিমকি কত? দেখেন সাইজ গুলা খুবই নরম। নিমকি সকালে আসলে গরম পাইতাম, এখনো গরমের একটা আভাস আছে না? কিরকম? ভালো। মিষ্টি ভালো না? এই হচ্ছে মিষ্টি, একটু ভাঙি, এখন খেয়ে বলি কিরকম। তো এখন মিষ্টি খাচ্ছি, এই যে বিসমিল্লাহ। খুবই নরম, খুবই নরম, একদম তুলতুলা। এখানে মিষ্টির কেজি না, পিস। 12 টাকা পিস, কিন্তু মিষ্টিটা অনেক ইউনিক। এখন আমরা চলে আসছি ঐতিহ্যবাহী রংপুরিয়া, বা যেটাকে বুড়ির হোটেল বলে, এটার ভিতরে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মাছ রয়েছে। এই হচ্ছে এই হোটেলটা। তো আমরা শহরে আর খেলাম না, শহর থেকে একটু বাহিরে চলে আসলাম। এটা হচ্ছে রংপুরিয়া হোটেল। এটা রংপুরের লোকেরাই হয়তো চালায়, এই জন্য এই নামটা। আর এটা বুড়ির হোটেল নামে অনেক বিখ্যাত এই এলাকায়। তো এখানে তাদের কোনো ভর্তা পাইনি, মাছের আইটেম পেয়েছি এবং গরু পেয়েছি। তো আমরা ঢুকে দেখলাম যে অনেকেই খাচ্ছে, খালি না। দুপুরের টাইম, এখানে ভিন্ন জগৎ রংপুরের এগুলোর ছবি দেওয়া ছিল। এই হচ্ছে রংপুরিয়া হোটেলের, বুড়ির হোটেল বলে। এই হচ্ছে এখানকার ভাত, সালাদ। তো এখন গরু আনবে, গরু খাবো, এটা বিখ্যাত গরুর জন্য। গরু খেয়ে বলি কিরকম। সিস্টেম হচ্ছে এই যে বলে করে দেয়, যার পর আপনার যেটা পছন্দ হয় ওইটা নিতে পারেন। পিস হচ্ছে 160 টাকা। আর এটা কলিজা। এই যে মাংস, হাড় সহ আছে, এই যে মাংস। তো আমি কি বেশিরভাগই তো হাড্ডি, অনেক মাংস আছে না? এই মাংসটা বিসমিল্লাহ। তো এই মাংসটা নিলাম, এখন এটা খেয়ে বলি কিরকম। ছোট মাছ দেন। এই হচ্ছে মাংস পিস। এখানে আপনারা অনেক সফট, একদম সফট। দেখেন যেটা খেয়ে বলি কিরকম। এই মাংস মাংসটা খুবই সফট। 160 টাকা, একদম।
খেতে ভালো। তো আসলে আপনারা গরুর মাংস খেতে চাইলে এটা খাইতে পারেন। সাথে আমরা একটা ছোট মাছ নিয়ে নিচ্ছি, যেটা এটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো এটা দেখতে পাচ্ছেন মাছ আলু মিক্স। তো এটা একটু খেয়ে বলি এটা কিরকম, একটা সাইড থেকে নিই মাছটা খেয়ে বলি কিরকম। নদীর মাছ তো তাই মাছগুলো যে ছোট ছোট মাছ, এটা একটু খেয়ে বলি কিরকম। এখানে আপনাদের এক্সট্রা লবণটা লাগবে না, আমার যথেষ্ট লবণ দেওয়া আছে। আপনারা আসলে খাবার খেতে পারেন। আর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে চাইলে আপনারা খাবার মাংস বেছে নিতে পারেন। তো ওভারঅল এখানে খাবার ভালো, তো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। সব